শিপন তার বউ এবং শাশুড়িকে ধারালো দিয়ে আঘাত করে নির্মমভাবে দুনিয়া থেকে দিল। এরপর থানায় গিয়ে নিজে আবার আত্মসমর্পণ করলো। তাদের বিবাহ বিচ্ছেদের পরও একই ছাদের নিচেই বসবাস করে আসছিলেন এই শিপন ও রাত্রি। একদিন তাদের কথা কাটাকাটির জেরে সেখানে শাশুড়িও উপস্থিত হয়। শাশুড়ি তার বউর পক্ষ নিয়ে শিপনের বিরুদ্ধে কথা বলছিল। এতে করে শিপন এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায়। তারপর সামনে থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে প্রথমে স্ত্রীর মাথায় করে, পরবর্তীতে শাশুড়ি করে। ঘটনাস্থলে স্ত্রী রাত্রি দুনিয়া ত্যাগ করে। পরবর্তীতে চিকিৎসার জন্য নেওয়ার পথে রাস্তায় তার জীবন ত্যাগ করেন তার শাশুড়ি। প্রথমত, ডিভোর্স হওয়ার পরেও কেন তারা আবারও সংসার করছিল বিয়ে না করে? এখানেই তো বরকত উঠে গিয়েছে। এটা পুরোপুরি একটি হারাম সম্পর্ক ছিল। সেই হারাম সম্পর্কের মধ্যে আরাম তো কোনোদিনই আসবে না। তাদের ডিভোর্স হয়েছিল এই কারণে, পারিবারিক কলহ, একে অপরকে সন্দেহ করত। ডিভোর্স হওয়ার পরে আবারও পুনরায় তারা একত্রে হয়েছে, একই ছাদের নিচে একই ঘরে বসবাস করত। সেখানে ছিল তার শাশুড়িও। যত কিছুই ঘটে যাক, উত্তেজিত হয়ে আপনি আপনার স্ত্রীকে করেছেন, কিন্তু আপনার শাশুড়িকে কিভাবে আঘাত করলেন? এই ধরনের প্রশ্ন অনেকেই করে যাচ্ছে। এইরকম একটি ঘটনা ঘটে গিয়েছে ঢাকার কলাবাগানে। অনেকেরই দাবি স্বামী শিপন নাকি মাদকাসক্ত, সেবন করে এসে ঘরের মধ্যে এরকম আচরণ করত। সেই আচরণের জবাব দিতে আসলেই সে উত্তেজিত হয়ে স্ত্রী ও শাশুড়িকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। শিপন হয়তোবা বুঝতে পারেনি যে এই আঘাতে তাদের জীবন চলে যাবে। তাই নিজের ভুল যখন বুঝতে পেরে তিনি অনুতপ্ত হয়েছেন, তখন পুলিশের কাছে গিয়ে নিজেই আবার ধরা দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মুখে পুরো ঘটনাটা বিস্তারিত উপস্থাপনা করেছেন। এরপর তাকে আদালত থেকে হয়তোবা জেলে পাঠানো হয়েছে। আমাদের দেশে এরকম অসংখ্য সংসার রয়েছে যেখানে ডিভোর্স হওয়ার পরেও তারা পুনরায় আবারও সেই সংসার চালিয়ে যাচ্ছে। তাই বরকত বলতে তাদের আর কিচ্ছু থাকে না। সে হারাম সম্পর্কেই এই ধরনের বিপদ আসতেই পারে। আর এখনকার সংসারগুলোর মধ্যে কেন এত অশান্তি? এই সব কিছুর মূলে রয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম, সোশ্যাল মিডিয়া। এই মিডিয়া থেকে মানুষ ইন্সপায়ার্ড হয়। এই যে কাপল ব্লগারদেরকে দেখেন, তারা কত সুখে শান্তিতে সংসার করছে। যেন মিডিয়ার মধ্যে ঢুকলে ওই সকল সংসারগুলোর শান্তি দেখলে মনে হয় আমি একমাত্র অশান্তিতে রয়েছি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। ক্যামেরার বাইরেই তাদের সংসারে রয়েছে নানা ধরনের অশান্তি। মানুষকে দেখায় শান্তিতে আছে, আর সেই শান্তি দেখে অন্য মানুষও তাদের শান্তির সংসারটার মধ্যে অশান্তি করে। বেশিরভাগ এরকম প্ররোচনায় পড়ছে মেয়েরা। আপনাদের কাছে এই ঘটনাটি শুনে কি মনে হচ্ছে? আসলে কিসের কারণে সংসারগুলোর মধ্যে এই ধরনের অশান্তিগুলো হচ্ছে, সেটা আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখুন।